ডিসেম্বরের মধ্যে আসছে আর্থিক খাতে স্বচ্ছতায় ব্যাংক খাতের সংস্কার, এমন আশাবাদ অর্থ উপদেষ্টার। সবচেয়ে প্রাধান্য পাবে দুর্বল ব্যাংকগুলো আমানতকারীদের অর্থ ফেরত আনা। ডক্টর সালাউদ্দিন বিশ্বাস করেন, অন্তর্বর্তী সরকারের ভালো উদ্যোগ পরবর্তীতে রাজনৈতিক সরকার বাদ দিলে জনগণ তাদের টেনে ক্ষমতা থেকে নামাবে। সাদাত হাইবি সেতুর রিপোর্ট। আমদানি রপ্তানি ঘিরে স্থবিরতা থাকলেও প্রবাসী আয় বা রেমিটেন্সের উপর ভর করে 2 বছর পর $30 বিলিয়ন রিজার্ভ বাংলাদেশের। তবে অন্তর্বর্তী সরকার রাজনীতির মাঠে যেমন জাতীয় ঐক্য আর সংস্কার ইস্যুতে চাপে, একই চাপ আর্থিক সংস্কারেও। যেখানেই সরকারের দায়িত্বশীলরা যাচ্ছেন, সবচেয়ে বেশি ব্যাখ্যা দিতে হচ্ছে শেষ পর্যন্ত কিভাবে আর কতটা সংস্কারের দিকে এগুতে পারবেন তারা। বুধবার দেশের অর্থনৈতিক খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ইআরএফ এবং এসএমই ফাউন্ডেশনের সেরা রিপোর্ট আর সেরা রিপোর্টারকে পুরস্কার দেবার আয়োজনেও অর্থ উপদেষ্টাকে বলতে হয়েছে আর্থিক খাতের সংস্কারের উদ্যোগ নিয়ে। আমি বলেছি যে যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মধ্যে কথা বলব, মেজর রিফর্ম যেটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটু সময় লাগবে, কারণ ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার। দুর্বল ব্যাংকের আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেয়াকে গুরুত্ব দিচ্ছে সরকার। বাজেটে প্রায় 25,000 কোটি টাকা বরাদ্দও রাখা হয়েছে। তবে রাজনৈতিক সরকার ক্ষমতা এলে সংস্কারের ভবিষ্যৎ কি তা নিয়ে নিজের অবস্থান জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। সোজা কথা, যদি আমরা যদি একটা ভালো কাজ করি, যদি না করে, বাংলাদেশ লোকেরা তো এখন বেশ কনসাস, ওরাই আন্দোলন করে আপনাদেরকে আবার নামিয়ে দেবে যদি আপনার নতুন কিছু না অদ্ভুত বা কিছু বেআইনি কিছু করতে চান। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাম্প্রতিক আন্দোলন ঘিরে নিজের হতাশা জানান ডক্টর সালেউদ্দিন। সচিব চিঠি লিখেছে, ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিজেন্সে নেব না। পলিসি মেকার, ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমরা কমিটি, আই হ্যাড টু রাইট এ লেটার। দেখেন একটা কীরকম একটা ড্যামেজ হয়ে গেছে। ওরা বলছে এটা হলে আমরা কি মিটিং করবো কি না করবো। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।